থাকলেও তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো। বিবাহ বিচ্ছেদের 5 বছর পর আবারও একসঙ্গে হলেন মিথিলা এবং তাহসান। তাহসান এবং মিথিলার বিবাহ বিচ্ছেদের পর থেকে তাহসান এবং মিথিলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কটু কথা এবং সমালোচনায় আলোচনার ঝড় উঠে যায়। অনেক সময় অনেকভাবেই তাহসানের পোস্টে মিথিলাকে টানা হয় এবং মিথিলার পোস্টেও তাহসানকে ট্যাগ করা হয়। সম্প্রতি তাহসান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ অ্যাট স্যাটারডে নাইট। এবং এই স্ট্যাটাসের পরপরই মিথিলাও একটি স্ট্যাটাস দেয়, রিয়েলি আই এম ওয়েটিং ফর দ্য সারপ্রাইজ। তাদের এই দুইজনের স্ট্যাটাসের পর থেকে নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায়। কি সেই সারপ্রাইজ সেটি জানার আগ্রহ নিয়ে অনেকেই বসেছিলেন। সবশেষে ইভালির একটি আয়োজন স্যাটারডে নাইট সারপ্রাইজে মিথিলা এবং তাহসানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে করা হয় এবং সেখানে একটি সারপ্রাইজ গেম রাখা হয়। সেখানে মিথিলা এবং তাহসান খুব ইতিবাচকভাবেই একে অপরের সাথে কথা বলে এবং অনুষ্ঠানটি ভালোভাবে পার করেন। অনুষ্ঠানের শেষের দিকে তাহসান তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা গত 5 বছর ধরে একে অপরের সাথে থাকছি না, তারপরেও আমরা একে অপরকে অনেক সম্মান করি এবং ইতিবাচকভাবে একসাথে বসে এখানে কথা বলছি। এছাড়া তাহসান তার ভক্তদের আরও জানান, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ তারা সবসময় আমার ভালোর দিকটাই দেখে। কিন্তু এছাড়াও কিছু কিছু মানুষ আছে যারা আমার পোস্টে বা আমার সাথে সবসময় মিথিলাকে জড়ান এবং মিথিলাকে নিয়ে কটু কথা বলেন এবং মিথিলার পোস্টেও আমাকে অনেক সময় ট্যাগ করা হয়। আমাদের এই নেতিবাচক দিকগুলো পরিহার করে ইতিবাচক আলোচনার চর্চা করতে হবে। এই শোর পর থেকেই তাহসানের এই কথাগুলোর জন্য তাহসান অনেক প্রশংসিত হয় এবং সাথে মিথিলাও। বিবাহ বিচ্ছেদের 5 বছর পরেও এরকম ইতিবাচকভাবে দুজন একসাথে এসে লাইভ কনফারেন্সের মাধ্যমে দর্শকের সাথে কথা বলাটাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছে। এছাড়াও এর আগে থেকে আমরা জানি ছোট পর্দার 2 অভিনেতা এবং অভিনেত্রী তাহসান এবং মিথিলা অনেক সুন্দর একটি জুটি ছিল এবং হঠাৎ করে তাদের বিবাহ বিচ্ছেদের পর অনেক সমালোচনার জন্ম দিয়েছিলেন তারা। মিথিলার অনেক ভক্তরাই তখন তাহসানকে কেন্দ্র করে অনেক সমালোচনা করেছিলেন, কিন্তু এরপর মিথিলা এবং পরিচালক ফাহমির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে মিথিলার দিকে সমালোচনার তীর ছুড়ে দেয় নেটিজেনরা। তার কিছুদিন যেতে না যেতেই মিথিলা আবার নতুন করে ঘর বাঁধে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সাথে। সৃজিত মুখার্জির সাথে মিথিলার বিয়েটা নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। সৃজিত মুখার্জি যেহেতু হিন্দু এবং মিথিলা একটি মুসলিম পরিবারের মেয়ে, তারা দুজন ধর্ম পরিবর্তন না করে একসঙ্গে সংসার করে যাচ্ছেন। এটি নিয়েও নেটিজেনদের মধ্যে অনেক সময় অনেক আলোচনা এবং সমালোচনা হয়। মিথিলা সম্প্রতি বিয়ের পর থেকেই অনেক দিন ধরে কাজের বাইরে রয়েছেন, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি মিথিলা আবার নতুন করে কাজে মনোযোগ দিয়েছেন। এই ঈদেও মিথিলা অনেকগুলো নাটক করেছেন বাংলাদেশের হয়ে এবং কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও মিথিলাকে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, তাহসান এবং মিথিলাকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি, ফেরা নাই চিল। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।